বন্ধুরা, আজকে আমি একটু অন্য রকমের ভিডিও বানাচ্ছি। প্রতিদিন যেমন বানাই তার থেকে যেন একটু অন্য টাইপের তোমাদের মনে হবে আশা করি। এবং এই ভিডিওটা স্পেশালি কিন্তু হোমিওপ্যাথিক যে জুনিয়র ডাক্তাররা আছো তাদের জন্য স্পেশালি আমি বানিয়ে দেখাচ্ছি। আর তার সঙ্গে আমার যে ইউটিউবে কিছু ফলোয়ার যে হয়েছে তারাও কেউ কেউ জানতে চেয়েছে যে চুল পড়ার জন্যে কী ওষুধ ব্যবহার করব। তো এবারে দেখো বন্ধুরা, আমি হোমিওপ্যাথিক ডাক্তারদের জন্য বলছি, জুনিয়র আমার যারা ডাক্তার আছো তাদের জন্য বলছি। আর কিছুটা ফলোয়াররাও বুঝতে পারবে যে এরকমভাবে ওষুধ যে বলে দেওয়া কতটা কঠিন এবং তার জন্য কত পরিশ্রম করতে হয়, তার একটু এই পরিশ্রমের নমুনাটা আমি দেখাচ্ছি। আর সঙ্গে আমি গাইড করব এমনি যারা সাধারণ মানুষ তাদেরও যাতে উপকারে লাগে সেটাও আমি বলবো, আর তোমাদেরও উপকারে লাগবে সেই ধরনের করে আমি ভিডিওটি তৈরি করছি। তো ব্যাপার হচ্ছে যে এমনি নিজে পড়াশোনা করা বা রুগী দেখা সে একরকম ব্যাপার, কিন্তু যখন কোনো ভিডিও করতে হয় তার জন্য কিন্তু অনেকখানি পরিশ্রম লাগে। সেই পরিশ্রমটা কীরকম কী লাগে, এবং তোমরা দেখছি কেউ ভিডিওটা বিশেষ দেখছো না আমার ভিডিওগুলো, কিন্তু ভিডিওগুলো দেখলে হয়তো ভবিষ্যতে তোমাদের খুব কাজে দেবে। তো যাই হোক, এবারে টপিক্সের মধ্যে আসি। এখানে টপিক্সের মধ্যে হচ্ছে যে আমাকে কেউ জিজ্ঞেস করেছে যে ডাক্তারবাবু, তাহলে চুল যে ঝরে যাচ্ছে, আপনি তো ভালোই বেশ অনেক ওষুধপাতি বলছেন, এবারে চুল ঝরে যাওয়ার জন্য কিছু ওষুধ বলুন। তো আমি দেখলাম যে হ্যাঁ, ঠিকই আছে, এটা সাধারণ মানুষের খুবই একটা মানে বড় সমস্যা ইদানিংকালে। চুল ঝরাটা কিন্তু খুব বড় সমস্যার মধ্যেই পড়ে গেছে। তা আমি দেখলাম যে হ্যাঁ, ওষুধ কিছু না কিছু বলেছি যখন, গাইড তো করবই। তো সে গাইডটা করবার আগে একটু আমি আমার যে জুনিয়র যে বন্ধুরা আছো বা যারা নতুন প্র্যাকটিস করছো তাদের জন্য বলি যে দেখো, রেপার্টারি, এই রেপার্টারি বইয়েতে গিয়ে তুমি মানে যে চুল ঝরে যাওয়া সেটা কি করে খুঁজবে, এটা কিন্তু খুব টাফ ব্যাপার। যারা জানো তাহলে ঠিকই আছে, যারা সিনিয়র যারা জানো তাদের জন্য কোনো ব্যাপার না, যারা জানো না, কেননা আমরা অনেক কষ্ট করে শিখেছি, তো শিখে নাও। আমি একটু ইজি করার জন্য এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করব, প্রথমে কিন্তু স্কিনে যাব। স্কিন, এখানে স্কিনের মধ্যে আমাদের শরীরেরও স্কিনের মধ্যে হেয়ার থাকছে এবং মাথাতে তো থাকছেই। তাহলে এখানে স্কিন রেপার্টারি বের করেছি। এবারে স্কিনের দেখো, এই যে পেজটা স্কিনের এখানে শুরু হয়েছে 1303, এই পেজ নাম্বারে শুরু হয়েছে। এইবারে এখান থেকে খুঁজে খুঁজে গেলে এখানে এসে এই যে দেখো, হেয়ার ফলস আউট, এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি হেয়ার ফলস আউট, এখানে দেখতে পাচ্ছ। তাহলে হেয়ার ফলস আউট, এবারে এখানে গেলে এটা তো ঠিকই আছে। এবারে দেখো এখানে কিন্তু কয়েকটি মেডিসিন দিয়েছে, যে মেডিসিনগুলো হয়তো তোমার খুব একটা যে কাজ করবে এমন নাও হতে পারে। এইবারে বলে দিয়েছে সি রিজিয়ন। এবার রিজিয়ন মানে এবারে তোমার যে পার্টসের থেকে মানে হেয়ার ফল হচ্ছে সেই পার্টের মধ্যে যেতে হবে। তো এবারে যে প্রশ্ন করেছে আমাকে, মানে জানতে চেয়েছে, সে বলেছে মাথার চুল ঝরার ওষুধ আমাকে কিছু বলে দিন। তাহলে এবারে মাথার যে চুল ঝরা সেটার জন্য এবারে কি করতে হবে, সেই জন্যে এই যে আমি মার্ক করে রেখেছি তাড়াতাড়ি ভিডিওতে যাতে দেখাতে পারি। তাহলে সেখানে আমি কি করলাম, হেডে চলে এলাম। এই যে হেড, এবারে হেডের মধ্যে হেয়ার ফল, এটা দেখো যারা জানো তাদের জন্য তো কোনো ব্যাপার না, কিন্তু যারা জানো না, হয়তো কষ্ট পাচ্ছ বা এরকম, আমরা জানি যে আমরা কিন্তু চেম্বার করতে গিয়ে রেপার্টারি খুব যে ঘাঁটাঘাঁটি করতে পারি সেটা ঠিক নয়। সঠিক কথা কেউ হয়তো বলে, কেউ বলে না। তা আমি দেখো খুঁজেছি, কোনো এক সময় আমাকেও কষ্ট করে খুঁজতে হয়েছে, আজকে আমি সেটা মার্ক করে রেখেছি। তাহলে এখানে হেয়ার, তাহলে হেড থেকে এখানে হেয়ারে চলে এলাম। হেয়ারে এবারে দেখো এখানে বল্ডনেস আছে, হ্যাঁ, তারপরে ইয়াং পিপল, কাদের ঝরছে, তারপরে কালার দেওয়া আছে, হ্যাঁ, ড্রাইনেস, ফলিং, এই যে ফলিং লেখা আছে এখানে ফলিংটা, তাহলে এই ফলিং পেয়ে গেলে ফলিং, তাহলে হেয়ার তারপরে ফলিং, এইখানে এবারে
আমাদের ফার্স্ট গ্রেড মেডিসিন, সেকেন্ড গ্রেড মেডিসিন, থার্ড গ্রেড কোনটা হবে, এইগুলো এবারে কিন্তু খুঁজে বের করতে হবে। তো যাই হোক, এগুলো সব দেখে দেখে যখন পেশেন্ট আসে তাদের সামনে তো দেখে দেখে আমরা কেস টেকিং করে আমরা ঠিক আছে যেটা একদম অ্যাকুরেট হবে সেই হিসাবে আমরা বলবার চেষ্টা করি। কিন্তু আমাদের তারই মধ্যে এবারে কেউ এরকম জিজ্ঞেস করলে কিছু না কিছু তাদেরকে মেডিসিনের গাইড করা আমাদের দরকার আছে। সেই জন্য আমি বলছি, কেননা দেখো অ্যালোপ্যাথিক লাইনে কিন্তু অনেকে সব দোকান থেকে কিনে কিনে ওষুধ খায়, যদিও ওটা উচিত নয়, আমি এনকারেজ করছি না, কিন্তু এখন যুগটা এরকমভাবে হয়ে গেছে। তো সেখানে আমাদেরকেও কিছু মেডিসিনের কথা এখানে এই যে মেডিসিনগুলো দেখছো যেগুলো বোল্ড লেটারে লেখা আছে ফলিং, এই যে যেমন কার কার্বোভেজ আছে, হ্যাঁ, আচ্ছা, কার্বন সাল্প আছে, আমার একটু দেখে বলতে অসুবিধা হচ্ছে ক্যামেরাটা ধরে করছি বলে, গ্রাফাইটিস আছে, ক্যালিকার্ব আছে, ক্যালিসাল্প আছে, ল্যাকেসিস আছে, নাইট্রিক অ্যাসিড আছে, ফসফরাস আছে, ন্যাট্রামিওর আছে, সালফার আছে, থুজা আছে, এগুলো সবই কিন্তু ফার্স্ট গ্রেড মেডিসিন। তাহলে এবারে কি করা যাবে? এবারে কোনো একটা মেডিসিন কাউকে বলা তো খুবই কঠিন। তো যাই হোক, তারই মধ্যে দেখে শুনে আমি এই একটা পয়েন্টের উপরে বেস করে আমি কাউকে কাউকে একটু সাজেশন দিতে চাইছি, এবং এটা খুবই কমন, বিশেষত মহিলাদের ক্ষেত্রে। দেখো আমি কিন্তু খুব খুঁজে পেতে সিলেনিয়াম মেডিসিনটাকে আমি খুঁজে বের করেছি, এবং যে সমস্ত মহিলাদের হেয়ার ফলিং হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই একটা কমন সিমটমস কিন্তু দেখতে পাওয়া যায়, আমরা দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে জানতে পেরেছি। তাদের কিন্তু একটা হেডেক থাকে, এবং ওই হেডেকের পরের থেকেই কিন্তু তাদের দেখা যায় যে হয়তো ওই চুলগুলো ঝরে যাচ্ছে, বা আরও একটি জিনিস যারা বলে যে চুলে হাত দিলেই কিন্তু ব্যথা করে। আর কি না, চুলে আমি মানে কম্বিংও করতে পারি না, অর্থাৎ চিরুনি লাগালো। দেখো এইখানে আরেকটি বই, সেখানে বইটার আমি একদম বইটারই ছবি দিচ্ছি। এই জায়গাটা ওপরে দেখো 611 নম্বর পাতাতে দেখো হেয়ার ফলিং নিয়ে লেখা আছে, তোমরা পজ করে দেখে নিয়ে পড়ে নিও, অত আমার মানে পড়ে বললে মেন ব্যাপারটা বোঝানো যাবে না। তাহলে এই যে সিলেনিয়াম মেডিসিনটির এটি একটি বই, আরও একটি বই দেখাচ্ছি, এই যে এখানেও দেখো হেড, সেখানেও হেয়ার ফলস আউট লেখা আছে, বা ফলিং অফ হেয়ার আমরা বলি। তো এইগুলি পড়ে নিয়ে দেখে শুনে আমাদেরকে সিলেক্ট করতে হয়। তো আমি যে আমাকে প্রশ্নটি করেছে সে একটি মহিলা, জানতে চেয়েছে, আর তার সঙ্গে অত তো কথা বলা সম্ভব হয়নি, জেনারেলভাবে এটা দেখে আমি এই ওষুধটি সিলেক্ট করলাম। তাহলে ওষুধটি কি সিলেক্ট করলাম? সিলেনিয়াম। তো সিলেনিয়াম দিয়ে যে চুল ঝরা বন্ধ করা যায় এটা নিশ্চয়ই অনেকে জানো, তবে আমরা যদি রেপার্টরি ঘেটে আর টু দ্য পয়েন্ট যদি মেডিসিন দেবো ভাবি, তাহলে তো পেশেন্টকে চেম্বারে আসতেই হবে। এমনি একটা জেনারেল গাইড করবার জন্যে আমি এটি বলে দিলাম যে সিলেনিয়াম ওষুধটি কিন্তু যদি 30 পাওয়ারের, আপাতত অ্যাডভাইস যেটা করছি 30 পাওয়ারের ওষুধটি 2 থেকে 3 ফোঁটা করে যদি সারাদিনে 3 বার করে খাওয়া যায়, এবং আমি বেশি বলবো না, 10 দিন বলবো প্রথমে, প্রাইমারিলি 10 দিন খেতে, 10 দিনের মধ্যে যদি ইমপ্রুভমেন্ট পায় তাহলে সে না হয় 1 মাসও খেয়ে নিতে পারে। তারপরে সে যেন নিয়ার বাই কোনো ডাক্তারের কাছে দেখা করে, অথবা আমার কাছেও সে আসতে পারে। আমার অ্যাড্রেস আরে দেওয়া থাকবে, এই ভিডিওটির কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর যে বন্ধুরা হোমিওপ্যাথিক বন্ধুরা যারা দেখছো, তাদের যদি এই ভিডিওটির দ্বারা কোনো উপকার হলো মনে হয়, তাহলে তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক দিও, আর শেয়ার করে দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটি অন করে রাখবে। এরকম ধরনের আমি ভিডিও একটু শিক্ষামূলক বা কিছু জিনিস শেখানোর জন্যে, আমার প্র্যাকটিস করা হয়ে গেছে বহুদিনই প্র্যাকটিস করে নিয়েছি, 25 বছরের ঊর্ধ্বে চলে গেছে। তা আমি কিছু কিছু ভাবছি যে যদি তোমাদেরকে, আমি কিন্তু অনেক কষ্ট করে এইসব মানে দেখা শিখেছি বলা যেতে পারে। এমনি কলেজে তো শেখানো হয় ঠিকই আছে, কিন্তু প্র্যাকটিসে নামার পরে এই বইকে বের করা খুব কঠিন ব্যাপার, সেটা নিশ্চয়ই সকলে মানবে। তো এইবারে হয়ে গেল যে যাই হোক, এটি তো আমি যেহেতু ভিডিওটি সাধারণ মানুষের জন্য রেডি করছি আর কি, এই ভিডিওটি দিচ্ছি, তো তারই মধ্যে আরও একটি ওষুধের কথা বলে দিচ্ছি, যেটি আমাদের ব্র্যান্ডেড মেডিসিন এক ধরনের বলা যায়।
এবং এই সিমিলিয়া কোম্পানির, এই কোম্পানির ওষুধ কিন্তু আমি ব্যবহার করি, মিথ্যা বলবো না। ওই পোটেন্টাইজ মেডিসিন যেটা আমার কেস টেকিং করে হলো, সেটার সাথে এই গোল্ড ট্যাবলেটটিও দিই। এটি 4টে করে দিনে 2 বার যদি খাওয়া যায়, তাহলে এটার দ্বারাতেও রেজাল্ট পাওয়া যাবে। এটা ভিটামিন হিসাবে খাওয়া যেতেই পারে। অ্যালোপ্যাথিতে তো একসঙ্গে 4টে 5টা 6টা 8টা 10টাও মেডিসিন দিয়ে দেয়। তো আমাদের একটা যদি কেস টেকিং করে মেডিসিন দেওয়া হয়, তার সঙ্গে ভিটামিন হিসাবে কিছু বায়োকেমিক ট্যাবলেট আরে আমরা দিতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে আমি কি বললাম আজকে, যে সিলেনিয়াম মেডিসিনটি কিন্তু চুল ঝরার ক্ষেত্রে খুবই ভালো উপকারী ওষুধ। তার সঙ্গে যদি এই বায়োকেমিক ট্যাবলেট, এই গোল্ড ট্যাবলেটটি যদি খাওয়া যায়, এটি সকালে 4টে আর বিকেলে 4টে, খাবার আগে খেলেই ভালো। যদি খাবার আধ ঘন্টা পরেও খাওয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই। এই ওষুধটি যে কোনো হোমিওপ্যাথিক কাউন্টারে অ্যাভেলেবেল, এই ওষুধটিও খেলে খুব কাজ হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি দেখে তোমাদের কোনো উপকারে লাগে, তাহলে অতি অবশ্যই আমার ভিডিওতে এরকমভাবে তোমরা সাথ দিতে থাকো। আমি কিন্তু এরকম এডুকেশনাল ভিডিও আরও দেব। থ্যাংক ইউ।